আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত 2026 সালের গণিত বই অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর 7 নম্বর অঙ্ক থেকে কিন্তু আজকে আমরা সমাধান শুরু করব। এর আগে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো ছিল, অঙ্কগুলো ছিল, সেগুলো সমস্যা, সেই সমাধানগুলো কিন্তু আমাদের পড়ালেখা একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীর প্লে লিস্ট থেকে সেগুলো খুব সহজেই খুঁজে পাবে যদি তোমাদের শেখার দরকার হয়। তো আজকে আমরা 7 নম্বর প্রশ্নটি শিখব। প্রথমে প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে বুঝে নেব। কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক আছে তোমাদের পঞ্চম শ্রেণীতে, এই বছর কিন্তু অনেক আছে। তো প্রথমে হচ্ছিল দুইজনের, যখন দুইটা ব্যক্তির যখন একত্রে মানে কোনো কিছু পরিমাণ দেয়া থাকবে এবং এরপরও যদি কম অথবা বেশি থাকে, যে এখানে কিন্তু আছে কম এবং বেশি, এরকম যদি থাকে তাহলে সবসময় কী করতে হবে, এই যে একত্রে যেটা আছে সেটা থেকে এই যে যেটা কম অথবা বেশি থাকবে সেটা বিয়োগ করে আলাদা রেখে দেব। তো লিখব, সো এইখানে যদি হচ্ছে দেখো বেশি অথবা কম যাই থাকুক না কেন, এই যে একত্রে টাকাটা উঠাবো আমরা, এই যে কেয়া ও মারুফের খরচ একত্রে 70,500 টাকা। এবার কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি এত টাকা। এখানে খরচ বেশি থাকুক কম থাকুক যাই থাকুক না কেন সেটাকে আমরা হচ্ছে বিয়োগ করে দেব। প্রশ্ন যদি বেশি অথবা কম যাই থাকুক না কেন বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে এখানে লেখাটা কি লিখতে হবে, দেখো এখানে বিয়োগ করলে কত আসে, 0 0। এটা যেহেতু উপরে ছোট তাহলে কি ধরতে হবে, 15 15 থেকে 6 বিয়োগ করলে থাকে 9, হাতে আছে 1, 5 আর 1 6, উপরে একটা 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে থাকে 4, হাতে আছে 1, 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6। এইখানে কিন্তু কেয়ার খরচ এত টাকা না, এই যে এই টাকাটা যে হচ্ছে বিয়োগ করে যেটা পেলাম সেটা এর এত টাকার অর্ধেক। কারণ এই যে এখানে কম বেশি যেটা থাকবে সেটা যদি আমরা বিয়োগ করে দিই, এই টাকাটা কিন্তু দুজনে একত্র খরচ হয় এবং এখান থেকে কিন্তু দুজনের সমান মানে হচ্ছে ভাগ করলে কিন্তু সমানভাবে খরচটা থাকে। তো এত টাকার অর্ধেক, এখানে কিন্তু এত টাকার অর্ধেক লিখতে হবে। যদি 2 জন মানুষ থাকে তাহলে অর্ধেক লিখতে হবে, আর 3 জন মানুষ থাকলে এত টাকার 1/3 লিখতে হবে। সো মানুষ বুঝে যতজন মানুষ থাকবে ততজন মানুষ হিসাব করে আমাদের এই জায়গাটায় লিখতে হবে। এরপর হচ্ছে যার খরচ কম কিংবা যার পরিমাণটা কম তারটা হচ্ছে কি করতে হবে, যতজন মানুষ থাকবে ততজন দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেয়ার খরচটা কি কম, কেয়ার খরচটা আমরা আগে বের করব। দেখো এই 64,900 টাকা কিন্তু এই যে দুজনের কি ছিল, একত্রে ছিল, এবং এই দুজন যেহেতু ব্যক্তি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে যে অংশটা আসবে সেটাই হচ্ছে কেয়ার খরচ, ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ করলে এটাকে কত আসে, 3 দুগুণে 6, এরপর নামালাম কত 4, 2 দুগুণে 4, এরপর নামালাম হচ্ছে 9, 4 দুগুণে 8, বিয়োগগুলো থাকে 1, একটা শূন্য নামবে, 5 দুগুণে 10, আরও একটা শূন্য কিন্তু এই যে বাকি আছে, এই শূন্যটা এই যে 2 দিয়ে শূন্যকে ভাগ করে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য। সো এই যে এই টাকাটা যে 32,450 টাকা, এটা কিন্তু হচ্ছে কেয়ার পারিবারিক খরচ, 32,450 টাকা। দেখো এটা হচ্ছে কেয়ার খরচ। এখন এই যে মারুফের খরচটা তুমি কীভাবে বের করতে পারো, দুইভাবে বের করতে পারো। যেহেতু দুইজনের একত্র খরচ হচ্ছে 70,500 টাকা, এখান থেকে যদি আমরা কেয়ার খরচটা যেহেতু পেয়ে গিয়েছি, এখান থেকে যদি কেয়ার খরচটা বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু মারুফের খরচটা থেকে যাবে। আবার যেহেতু কেয়ার খরচ অপেক্ষা মারুফের খরচ এত টাকা বেশি, তাহলে যে কেয়ার খরচ যেহেতু পেয়ে গিয়েছি এটার সাথে এই যে বেশি টাকাটা যোগ করলে কিন্তু মারুফের টাকাটা চলে আসবে। তাহলে আমরা সহজটাই ফলো করি। তাহলে এখানে লিখবো সুতরাং মারুফের খরচ, দেখো এটা আমরা যদি পাশাপাশি যোগ করি তোমরা চাইলে উপরে নিচেও রাফ করতে পারো। এই 0 0 আর 5 আর 0 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 2 8, আর বাকিগুলো হচ্ছে 3। এই যে এই টাকাটা হচ্ছে তোমার মারুফের খরচ। তাহলে মারুফের খরচ হচ্ছে, পারিবারিক খরচ হচ্ছে 38,050 টাকা, আর কেয়ার খরচ হচ্ছে 32,450 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। সো উত্তরটা হচ্ছে এইভাবে লিখবা। তো এই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের একটা থাকবেই, কারণ হচ্ছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক আছে। কম বেশি থাকলে কী করতে হবে, প্রথমে কম বেশি যেটা থাকবে সেটা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে অঙ্কটা পাবো আমরা, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে যার কম আছে তার অংশটা পেয়ে যাব। তার অংশটা পেয়ে গেলে যার বেশি আছে জাস্ট হচ্ছে যেই জিনিসটা যতটুকু বেশি আছে সেটা আমরা যোগ করলেই বেশি যার আছে তারটা পেয়ে যাবো। সো আশা করি তোমরা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারো। 8 থেকে 8-এর যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা আগে ভালো মতো পড়ে বুঝে নেব।
রনি ও বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের 64টি লিচু কম আছে। রনি এবং বাসিরের প্রত্যেকের কাছে কতটি করে লিচু আছে? আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনেক পেয়েছি, একদম ক্লাস 4এও কিন্তু এই ধরনের অঙ্ক পেয়েছি, তো 5-এ কিন্তু এই ধরনের অঙ্ক অনেক। হ্যাঁ, তো যখন কম এবং বেশি, যে দেখো একত্রে যে জিনিসগুলো থাকবে সেটার সাথে সাথে যদি কম অথবা বেশির যেই মানে টাকা কিংবা হচ্ছে কোনো বস্তু কিংবা হচ্ছে কোনো ফ্রুটস ফলমূলের কথা থাকে, তখন হচ্ছে আমরা সবসময় একটা কাজই করব, প্রথমে যে একত্রে যে জিনিসটা আছে সেটা থেকে কম যে জিনিসটা আছে সেটা সবসময় বিয়োগ করে আলাদা রাখবো। তাহলে প্রথমে লিখব, তো প্রথমে যেটা দুজনের যেটা একত্রে আছে, যে রনি ও বাসিরের কাছে একত্রে আছে এতটি লিচু, এরপর হচ্ছে রনি অপেক্ষা বাসিরের কম আছে 64টি লিচু। যেহেতু বাসিরের কি আছে, কম আছে, তাহলে আমাদের কী করতে হবে, কম অথবা বেশি যাই থাকুক না কেন সেই কম অথবা বেশিটাকে আমরা কী করব, এই একত্রে থাকা অংশ থেকে আমরা কী করব, বিয়োগ করে রাখবো। ঠিক আছে, বিয়োগ করলে তাহলে কি থাকবে বলো তো, এই যেখানে আমরা হচ্ছে বিয়োগ করলে কত পাই, উপরে শূন্যটাকে হচ্ছে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে আছে 1, 6 আর 1 7, 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1, আর বাকি রইল 7। এই যে 716টি লিচু হচ্ছে দুইজনের একত্র আছে, এবং এখানে হচ্ছে এই 716টি লিচু যে হচ্ছে দুইজনের মধ্যে সমান ভাগে আছে। হ্যাঁ, 716টি লিচু দুজনের ভিতরে একত্রে আছে, ঠিক আছে, এই 716টি লিচু থেকে দুজনে সমানভাবে পাবে। দেখো বিয়োগ করে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি, বাসিরের আছে এই যে 716 এর অর্ধেক, কারণ এই 716 হচ্ছে কি দুইজনের সমানভাবে, 716টা লিচু দুইজনের হচ্ছে আছে একত্রে আছে, এইখান থেকে দুইজন কি পাবে, সমানভাবে পাবে। হ্যাঁ, তাহলে বাসিরের যার কম আছে তার হচ্ছে এই যে এই 716 থেকে কি থাকবে, অর্ধেক পাবে। তাহলে এখন আমরা হচ্ছে যেহেতু মানুষ কয়জন, দুইজন, তাহলে অর্ধেক লিখতে হবে। মানুষ যখন দুইজন থাকবে তখন হচ্ছে অর্ধেক লিখতে হবে, অর্ধেক। সুতরাং এবার বাসিরের অংশটা আমরা লিখবো। এই যে দেখো 716 এর যেহেতু অর্ধেক ছিল বাসিরের, তাহলে হচ্ছে বাসিরের লিচু আছে যেহেতু অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 716কে ভাগ করলে, আমরা যদি এখানে একটু ভাগ করে দেখি, তোমরা কিন্তু এটা চাইলেই এখানে দিয়ে করে দেখাতে পারো। তো 2 দিয়ে 7কে ভাগ করা যায়, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে 1, আর এই 1, 5 দুগুণে 10, আর বিয়োগ করলে থাকে 1, আর হচ্ছে এই 6, এরপর থাকে 8 দুগুণে 16। তাহলে 358, এই 358টি লিচু হচ্ছে বাসিরের আছে। এবার এখন রনির কতটি আছে, রনির লিচুর অংশটা কিন্তু আমরা দুইভাবে বের করতে পারি। এই যে যেহেতু দুজনে একত্রে এতটি আছে, এই একত্র থেকে বাসিরের লিচুটা বিয়োগ করে দিলেও হচ্ছে রনির লিচুটা বের হয়ে যাবে। আবার এই যে এটার থেকে যেহেতু হচ্ছিল কি রনির কি আছে, বেশি আছে, 64টি বেশি আছে, তাহলে এটার সাথে রনিরটা যোগ করে দিলেও কিন্তু বের হয়ে যাবে। দেখো যোগ করলে কত আসে, 8 আর 4 কত, 12, 2 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 5 12, 2 হাতে আছে 1, 3 আর 1 4। তাহলে এই যে দেখো বাসিরের লিচু আছে 358টি আর রনির লিচু আছে 422টি। এই যেভাবে উত্তর লিখে দিবা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এই যে তো এরপর হচ্ছে 9 নম্বরে দেখো, 9 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে। 9 নম্বর দেওয়া আছে, শিহাব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের শিখতে হবে কি, চাল কিনেছেন হচ্ছে 25 কেজি, 350 টাকা দিয়ে তেল কিনেছেন এবং 668 টাকা দিয়ে মশলা কিনেছেন। তার মানে হচ্ছে এই টাকাগুলো কি হয়েছে, তার খরচ হয়েছে এবং সে খরচ করার পর 3000 টাকা দোকানদারকে দিয়েছে। এখন 3000 টাকা থেকে সে তার খরচ কত হয়েছে সেটা থেকে আমরা 3000 থেকে সেই টাকাটা বিয়োগ করলে কিন্তু আমাদের ফেরত কত পাবে সেটা পাওয়া যাবে। তার আগে আমাদের এখানে কিন্তু চাল কত, 25 কেজি, 1 কেজি চালের মূল্য দেওয়া আছে। তাহলে এই যে প্রথমে কি করতে হবে, আমাদের 1 কেজি চাল দিয়ে হচ্ছে আমাদের 25 কেজি চালের মূল্য বের করতে হবে। তাহলে সম্পূর্ণ চালের দাম এবং সরিষার তেলের দাম এবং যদি মশলার দাম যদি আমরা একত্রে যোগ করি তাহলে সম্পূর্ণ খরচটা কিন্তু পেয়ে যাব। তাহলে প্রথমে লিখবো 1 কেজি চালের দাম। দেখো আমাদের কি 1 কেজি চালের দাম কি দেওয়া আছে, 72 টাকা, কিন্তু চাল কিনেছিল কত কেজি, 25 কেজি। সুতরাং 1 কেজি চালের দাম যদি 72 টাকা হয়, 25 কেজি চালের দাম কি হবে, বেশি হবে, অবশ্যই বেশি হবে। যখন বেশি হবে তখন টাকা এবং পরিমাণের সাথে কি করতে হয়, গুণ করতে হয়। যখন বেশি হবে তখন টাকা এবং পরিমাণের সাথে গুণ করে বের করতে হয়। তো এই গুণটা হচ্ছে আমরা এখানে করি।
5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 5 7 35 আর 1 36। 1 ঘর নামলে জুড়ে দিয়ে ফেলাম 2 দুগুণে 4, 7 দুগুণে 14। যোগ করলে কত আসবে 6 0, 6 আর 4 কত 10-এর শূন্য, হাতে আছে 1, 3 আর 1 4, 4 4 8, হাত আর বাকি রইল 1। তো এই যে 1800 টাকা শুধু চালই কিনেছে, ঠিক আছে। এখন আমরা সম্পূর্ণ চালের হিসাবটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবার কি করতে হবে, চালে খরচ করেছে 1800 টাকা, তেলে খরচ করেছে 350 টাকা এবং মশলায় খরচ করেছে 668 টাকা। এই খরচটা, সম্পূর্ণ খরচটা কী করতে হবে আমাদের এখন যোগ করে বের করতে হবে যে সে মোট কত টাকা খরচ করেছে। তো এবার দেখো আমরা হচ্ছে সবগুলো যে খরচ করেছে দোকান থেকে, যে তিনি কত টাকা খরচ করেছে সেগুলো আমরা এখন যোগ করবো। যে চালের মূল্য হচ্ছে 1800 টাকা, এই যে যেহেতু হচ্ছে 25 কেজি চাল কিনেছিল, চালের মূল্য 1800 টাকা, তেলের মূল্য 350 টাকা, মশলার মূল্য 668 টাকা। তাহলে মোট খরচ করলো কত, মোট খরচটা আমরা হচ্ছে যোগ করে বের করবো। 0 0 8 সমান 8, 6 5 11 আর 0 হচ্ছে 11 1, হাতে আছে 1, 6 আর 1 7, 7 3 10, 10 আর 8 18, 8 হাতে আছে 1, 1 আর 1 2। তাহলে এই টাকাটা সে হচ্ছে খরচ করেছে। খরচ করার পর, এই টাকাটা খরচ করার পর সে দোকানদারকে দিয়েছিল কত টাকা, 3000 টাকা। 3000 টাকা দেওয়ার পরে সে অবশ্যই কী করবে, কিছু টাকা ফেরত পাবে। এখন কত টাকা ফেরত পাবে সেটা বের করতে হলে কী করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে লিখবো দোকানদার তাকে ফেরত দেবেন। এই যে দেখো এখানে যেহেতু শূন্য, তোমরা চাইলে উপরে নিচে রাফ করতে পারো, আমরা হচ্ছে এভাবে করি। এখানে কত ধরতে হবে, 10, 10 থেকে 8 গেলে কত থাকে 2, হাতে আছে 1, 1 আর 1 2, আবার এটাকে 10 ধরলে 10 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 8, হাতে আছে 1, 8 আর 1 কত 9, এটাকে আবার 10 ধরতে হবে, 9 থেকে 10 থেকে 9 বিয়োগ করলে কত থাকে 1 থাকে, হাতে আছে 1, 2 আর 1 3, 3 3 কিন্তু 0। সো এই 182 টাকা হচ্ছে সে ফেরত পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপরে যে হচ্ছে এরপরে তো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কগুলো আরও কিন্তু বাকি আছে। সো এর পরবর্তী, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সো এর পরবর্তী অঙ্কগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু চেক করে নেবা। আমাদের পঞ্চম শ্রেণীর প্লে লিস্টে থেকে কিন্তু সিরিয়ালি, পেজ অনুযায়ী সিরিয়ালি এই অঙ্ক সমাধানগুলো পেয়ে যাবা। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিবে, শেয়ার করবে এবং কিছু জানা থাকলে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য, সাথে সাথে পাওয়ার জন্য বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।